অনুব্রত মণ্ডল, যার একটু অক্সিজেন কম যায় মাথায়, দিদির ভাইকে একটুখানি তিনি সাজা দিতে পারলেন না যে আইসিকে এরম কথা বলা যায়। যেখানেই এই ধরনের ঘটনা ঘটে সেখানে তারা ছুটে যায় এবং সেখানে তারা প্রতিবাদ। যে বার বিজেপি পথে নামে সেই বিজেপিকে কোথাও গিয়ে ফিরহাদ হাকিম তিনি কটাক্ষ করে বলছেন বিজেপি এমন একটি দল যারা নারী বিদ্বেষ, নারীদের স্বাধীনতার তত্ত্বে বিশ্বাসী নয়। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ফাল্গুনী পাত্র, বিজেপি মহিলা মোর্চার সভাপতি। দিদি, প্রথম যে করতে যাচ্ছি, আপনি তো বিজেপির একজন মহিলা বঙ্গ বিজেপির একটা দক্ষ নেত্রী। বিজেপি কি সত্যি নারী শক্তিতে বিশ্বাসী নয়, বিদ্বেষী করে? দেখুন, সারা ভারতবর্ষে যখন ভোট হয়েছে বিভিন্ন জায়গায়, আপনারা দেখবেন ধীরে ধীরে নারীদের যে ভোট সেটা বিজেপির দিকেই গেছে। কারণ নারী স্বাধীনতা এবং নারী সশক্তিকরণে যে দল বিশ্বাস করে তার নাম ভারতীয় জনতা পার্টি। দেখুন, এই যে 33% আরক্ষণ বিভিন্নবার সংসদে আনা হয়েছিল, তোলা হয়েছিল, কংগ্রেসের সময় হয়েছে, কিন্তু আইন প্রণয়ন হিসাবে কখনোই আমরা দেখিনি যে সেটাকে আইন হিসাবে সংসদে আনতো। কিন্তু একমাত্র আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু এই 33% নারীদের যে আরক্ষণ বিধানসভায়, লোকসভায় যাতে তারা আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা রাখতে পারে, সেটা কিন্তু একমাত্র মোদিজিই করেছেন। এবং 3 তালাক, যেটা আমাদের সমাজের একটা বড় ব্যাধি, সেই ব্যাধি কিন্তু তুলে দিয়েছেন মোদিজি। যারা বলছেন তারা দাওয়াতে ইসলামে তারা বেশি বিশ্বাস করেন, তারা দাওয়াতে ইসলামের কথা বলেন, তারা মিনি পাকিস্তানের কথা বলেন, জানি না তারা নারী স্বাধীনতার কথা কতটা বলেছেন। দিদি, এই যখন আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল তিনি বোলপুরের আইসির মা বাড়ির মহিলাদেরকে হুমকি দিচ্ছেন, সেখানে দাঁড়িয়ে ফিরহাদ হাকিম তিনি বলছেন যে বিজেপি নারী বিদ্বেষী একটি দল। দেখুন, আমি তো আমাদের প্রধানমন্ত্রী কি করেছেন নারীদের জন্য, আইন প্রণয়নের জন্য, আইন করে যাতে তারা সুরক্ষা এবং স্বাধীনতা পায়, তো সেটা আমি বললাম। আর আপনারা অনুব্রতর কথা শুনেছেন। শুধু অনুব্রত কেন, এই পশ্চিমবঙ্গে আমাদের বিভিন্ন নেতারা আছেন যারা নারীদের প্রতি কটূক্তি করে থাকে। সবে ঘটে যাওয়া ঘটনা, যেটা অনুব্রত মণ্ডলের যে ঘটনা, বীরভূমের বাঘ, এই ফিরহাদ হাকিম যাকে বলেছিলেন, সে বাঘের যে কথোপকথন, একজন আইসি, তার বউ, তার মা, তাদের নিয়ে যে ধরনের, এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়নি। তাকে ডাকা হচ্ছে, ভুল ডাক্তারি সার্টিফিকেট ভুয়ো, কারণ তিনি সব জায়গায় যাচ্ছেন। অথচ এটা একটা প্রবণতা তৃণমূলের, চুরি করবেন, ডাকাতি করবেন, বিভিন্ন জালিয়াতি করবেন, বিভিন্ন বিষয় করবেন, আর যখন পুলিশ ডাকবে, সিবিআই ডাকবে, তখন ডাক্তারি সার্টিফিকেট দেবেন। সেটা পরম্পরা হয়ে গেছে। তো স্বভাবতই এরা এটা করে থাকেন। তো সেইভাবে অনুব্রত মণ্ডল একটা ভুয়ো বলবো ডাক্তারি সার্টিফিকেট দিয়েছিলেন। আমার মনে হয় এই ডাক্তারকেও ধরা উচিত। এবং মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার হাতে তো পুলিশের সমস্ত বিষয়টা তার রক্ষণাবেক্ষণে রয়েছে, তার দায়িত্বে রয়েছে, তিনি পুলিশ মন্ত্রী। তাহলে একজন আইসিকে অনুব্রত মণ্ডল, যার একটু অক্সিজেন কম যায় মাথায়, দিদির ভাইকে একটুখানি তিনি সাজা দিতে পারলেন না যে আইসিকে এরম কথা বলা যায় না, যারা আইনের রক্ষক তাদেরকে এই কথা বলা যায় না। কারণ আমরা দেখেছি যারা আইনের রক্ষক এই পশ্চিমবঙ্গে, তারাই আইনের ভক্ষক। অর্থাৎ এই মুখ্যমন্ত্রীর সহযোগিতায়, মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এই পুলিশকে দিয়েই সমস্ত তথ্য প্রমাণ লোপাট হোক, বা যারা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে কেস দেওয়া হোক, এই কাজগুলো কিন্তু মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানেই পুলিশকে দিয়ে করানো হয়। দিদি, স্বভাবতই অনুব্রত মণ্ডল যারা বিজেপি করেন তাদের বলেন যে ও বিজেপি করছে, ওর নামে কেস দিয়ে দাও, আমরা দেখেছি, অর্থাৎ নার্কোটিং কেস, আপনারা জানেন। এবং প্রতিটা ক্ষেত্রেই পুলিশকে দিয়ে, আর এই অনুব্রত মণ্ডলের মতো অসভ্য, বর্বর, চোর, গরু চোর, কয়লা চোর, টাকা চোর, সমস্ত ধরনের চুরি, সন্ত্রাস যে লোকটা করে থাকেন, তাকে কম অক্সিজেন যায়, বাঘ বলে অভিহিত করে তাদেরকে যে ধরনের ছবি তিনি সমাজের সামনে দিচ্ছেন, তাতে এই তৃণমূল আখেরে মহিলাদের জন্য কি চায় বা তাদের কি ভূমিকা আছে, সেটা নিয়ে এই পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেটা লক্ষ্য করেছে।
দিদি, ফিরহাদ হাকিম এও বলেছেন যে বাংলার যে মেয়েরা রয়েছেন মহিলাদেরকে তৃণমূল দুর্গার মতো করে দেখে। আবার আরজি করও দেখেছি আমরা এই বাংলায়। দেখুন, দুর্গার মতো দেখে বলেই তো প্রত্যেক ধর্ষণের ঘটনা হয়। আমরা কালকে নর্থ সুবারবানেও আমরা দেখেছি একটি মেয়েকে ডেকে নিয়ে গিয়ে তাকে কাজ দেওয়ার নাম করে বাড়িতে রেখে তার উপর অকথ্য অত্যাচার চালিয়েছে। এবং এটা সবাই জানার পরেও এখানে সেখানকার এমএলএ, সেখানকার কাউন্সিলর, না মুখ্যমন্ত্রী, কেউ কোনো কথা বলে না। 3 দিন 4 দিন আগে আমরা ঘাটালে ঘটনা দেখেছি যে তার বাড়িতে ঢুকে গ্যাং করা হয়েছে। তো এটা মানে ঘটে যাওয়া ঘটনা মানে সম্প্রতি, এবং প্রত্যেক দিন আরজিকর বলুন, কামদুনি বলুন, পার্ক স্ট্রিট বলুন, মালদা বলুন, এমন কোনো জায়গা নেই যে এরম ধরনের ঘটনা ঘটে না। এবং আরজিকরের ঘটনা কেন, আরো অনেক ঘটনাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ডাক্তার বোনকে এইভাবে নৃশংসভাবে রেপ করে খুন করার পর কিভাবে পুলিশ দিয়ে তথ্য প্রমাণ লোপাট করা যায়। উনি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্য দপ্তরে ঘটনা ঘটেছে, অর্থাৎ আরজি করে ঘটনা ঘটেছে, সেখানে প্লেস অফ অকারেন্স থেকে সমস্ত তথ্যকে কিভাবে লোপাট করে দিয়ে প্রকৃত দোষীকে আড়াল করা যায়, সেটা যদি শিখতে হয়, সেটা যদি জানতে হয়, তাহলে সেটা মুখ্যমন্ত্রীর কাছ থেকে, পুলিশ মন্ত্রীর কাছ থেকেই জানতে হবে। এই তো হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে নারীদের সম্মান। প্রত্যেকদিন হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, প্রতারিত হচ্ছে। তারপরেও মুখ্যমন্ত্রী আপনারা হাঁসখালির মেয়েটির দিকে আঙুল তুলেছিল যে ওর লাভ অ্যাফেয়ার্স ছিল, ও প্রেগনেন্ট ছিল। আমরা জানি না ওই হাঁসখালির বাচ্চা মেয়েটিকে, যেহেতু তৃণমূল করতো, তার বাবা পঞ্চায়েত প্রধান ছিল, সেই মেয়েটিকে পার্টিতে পুড়িয়ে নন রেজিস্টার্ড শ্মশানে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা জানি না সেই মেয়েটি বেঁচে ছিল কিনা, বেঁচে থাকা অবস্থায় তাকে পুড়িয়ে দেওয়া হয়েছিল কিনা। কিন্তু মুখ্যমন্ত্রী করেছে তার দিকে আঙুল তোলেননি, আঙুল তুলেছিলেন যে হয়েছে, যে মারা গেছে, যাকে পুড়িয়ে ফেলা হয়েছে, যে পরিবার অত্যাচারিত হয়েছে তার উপরে। তাহলে আপনারা একবার ভেবে দেখুন এই পশ্চিমবঙ্গের নারীরা মহিলাদের কিরকম ভাবে রেখেছেন এই মুখ্যমন্ত্রী আর এই দাওয়াতে ইসলাম দেওয়া এই ফিরহাদ হাকিম, যিনি বড় বড় কথা ওড়াচ্ছে। দিদি, দিনের পর দিন বাংলাতে এই যে ঘটনাগুলি ঘটছে তা প্রতিরোধের জন্য কি বিজেপি মহিলা মোর্চা তরফ থেকে পথে নামবেন? দেখুন, আমরা বিভিন্ন সময় পথে নেমেছি, আমরা পথে আছি, আমরা পথে নামবো, আমরা প্রতিবাদে আছি। কিন্তু দুঃখের বিষয় এটাই যে যারা প্রতিবাদ করে, যারা দূষিত হয়, যে পরিবার, তাদেরকে বিভিন্নভাবে হুঁশিয়ারি দিয়ে, ভয় দেখিয়ে, কেস দিয়ে, দমন পীড়নের মাধ্যমে এই সরকার তাদেরকে মুখ বন্ধ করতে চায়। এবং আমরা দেখে যাচ্ছি একের পর এক ঘটনা, যেখানে যেখানে এই ধরনের রেপের ঘটনা হচ্ছে, তারা সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে সেটাকে বন্ধ করে দেওয়া, যাতে সেটা মিডিয়ার সামনে না আসে। বিজেপি মহিলা মোর্চার তরফ থেকে আমরা বারবার দেখেছি কোলাঘাট ছুটে যেতে। পুলিশের সক্রিয়তার থেকে বেশি বিজেপি মহিলা মোর্চা বেশি সক্রিয় রয়েছে, সে বিষয়ে কি বলবেন? দেখুন, বিজেপির মহিলা মোর্চা যেখানেই এই ধরনের ঘটনা ঘটে সেখানে তারা ছুটে যায় এবং সেখানে তারা প্রতিবাদ করে। প্রতিবাদের ভাষা বিজেপি মহিলা মোর্চার সর্বক্ষেত্রেই নারীদের ওপর এই ধরনের ঘটনা যখনই ঘটবে তখনই মহিলা মোর্চা রাস্তায় পথে নামবে। শুধু মহিলা মোর্চা নয়, পুরো পার্টি, যারা আমরা মেয়েদেরকে মাতৃরূপে দেখে, একমাত্র ভারতীয় জনতা পার্টি, যারা ভারত মাতার নাড়া দেয় এবং ভারত মাতাকে সামনে রেখে আমরা মায়েদের সবসময় তাদের সুরক্ষা, তাদের শ্রীবৃদ্ধি এবং মহিলা সশক্তিকরণ, আপনারা দেখেছেন বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রকল্পে, বিভিন্ন আইনের মাধ্যমে মোদিজি বারবার সেটাকে মানে সম্পৃক্ত করার সমাজের সাথে চেষ্টা করছেন যাতে মহিলাদের উপর অত্যাচার কমেন। তো এটাই হচ্ছে আইনের মাধ্যমে সত্যিকারের দুর্বৃত্তায়নকে বন্ধ করা এবং মহিলাদের সত্যিকারের তাদের সশক্তিকরণ করে সমাজের আধারে এনে সমান অধিকার দেওয়া। এবং দুর্গারূপে, মাতৃরূপে যদি কোনো দল দেখে থাকেন তার নাম ভারতীয় জনতা পার্টি। এবং আমরা গর্বিত অনুভব করি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি, শুধু আমরা নয়, সারা দেশের মানুষ। কারণ আপনারা অপারেশন সিন্দুরের মাধ্যমে দেখলেন, অনেকে প্রশ্ন তুলছেন, যেভাবে 26 জনকে সিঁদুর দেখে ভীতু বলা হয়েছে নরেন্দ্র মোদীকে ভীতু তো বলা হবেই। কারণ এর আগে কংগ্রেসের সাথে কে ছিলেন? মমতা ব্যানার্জি। এতবার অ্যাটাক করেছে পাকিস্তান, আমাদের যারা আর্মি তাদের মুন্ডু কেটে নিয়ে যাওয়া হয়েছে, কোনো উত্তর কিন্তু দেয়নি কংগ্রেস। তখন কংগ্রেসে ছিলেন কে? মমতা ব্যানার্জি। তো স্বভাবতই তারা তখন তার উত্তর দেয়নি। এখন নরেন্দ্র মোদী যে উত্তর দিচ্ছেন, সারা পৃথিবীর মানুষ সেটাকে নিয়ে বলছেন যে হ্যাঁ উনি ঠিক করেছেন, তো উনাদের গায়ে লাগবেই, সেই জন্য উনারা এটা বলতেই পারেন। কিন্তু সাধারণ মানুষ, দেশ সুরক্ষিত,
আমরা সুরক্ষিত মাননীয় নরেন্দ্র মোদীজি এবং আমাদের সেনাদের জন্য। এবং যেভাবে দেখে দেখে জঙ্গি ঘাঁটি দেখে এবং এই জঙ্গিদেরকে যেভাবে তিনি উৎখাত করেছেন, যেভাবে তাদের জবাব দিয়েছেন, তো সত্যি কথা বলতে কি নরেন্দ্র মোদীজি বলেই তার উপর ভারতবর্ষের মানুষ আস্থা রেখেছে এবং আমরাও আস্থা রেখেছি যে হ্যাঁ, মায়েদের ওপর মেয়েদের ওপর কোনো কিছু ঘটলে বা হলে তার জবাব প্রত্যুত্তর একমাত্র যিনি দিতে পারেন তিনি হচ্ছেন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার নেতৃত্বে আমাদের দেশের সেনাবাহিনী, যার জন্য আমরা গর্ববোধ করি। এবং আপনারা দেখেছেন সেনাবাহিনীতেও যে মাতৃশক্তির যে পদশ্চারণা, যেভাবে তারাও আস্তে আস্তে উঠে আসছে, সেটা কিন্তু আমরা এই সময়কালেই দেখতে পাই, আগে কখনো দেখতে পাইনি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।